বলো না বাবা, বলো, হবে না আব্বা? তো তুমি বলো ভাই, তুমি কি করছো? পাপ তোমার, শাস্তি ভোগ করবে বুঝি আরেকজন। তুমি বোঝো না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে আপনজন আত্মীয়কেও যদি কেউ তার পাপের একটু বোঝা বইতে বহন করতে বলে, আল্লাহ বলে খুদার কসম, লা ইউহমালু মিনহু শাইউন, সবচেয়ে নিকটতম আত্মীয় কোন পাপীর একটু বোঝা পাপের বহন করতে রাজি হবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও কি হয় আত্মীয়। কোরআনুল কারীমে আছে সূরা মাআরিজের মধ্যে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। কিয়ামতের দিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া, জাহান্নামে ঢোকে নাই এখনো, শুধু জাহান্নামের আযাব মানে কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে ফেরেশতাদের মাধ্যমে ৭০,০০০ শেকল দিয়ে বেঁধে জাহান্নামকে সরাসরি হাসরের ময়দানে টেনে নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে সবার সামনে। এই সাউন্ড বক্স যেমন আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন আনবে, জাহান্নামের বিকট চিৎকার দিলে জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া আল্লাহর কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী বলে চিৎকার দিয়ে বলবে, আয় মাওলা, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার মহল্লার সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে, ওমান ফিল আরদি জামিআ, সমস্ত লোককে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকে বাঁচায় দেন। কসম খোদার আল্লাহ বলে কাল্লা, হবে না, কাল্লা, না 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 ফরমান, আজ তোর বিনিময়ে পৃথিবী যদি ১,০০,০০,০০,০০০ বারও তুমি আমারে দিয়ে দাও, হবে না। আর দিবা কোত্থেকে? দুনিয়া তোমার নি, তুমি দিবা কোত্থেকে? আরেকজনের জানের মালিক তো তুমি না, তুমি তারে জাহান্নামে দিবা কেমনে? ওর মালিক তো তুমি না, আমি মালিক। কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চিত এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখায় পুরুষ কিংবা নারী তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলে ১ সেকেন্ডে জাহান্নামের আগুন ফেলবার সাথে সাথে সারা দেহের চামড়া ১ সেকেন্ডে খসে ফেলবে, চামড়া ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, ভয়ঙ্কর কথা। আল্লাহ আমারও মাফ করে দেন। জাহান্নাম আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে প্রত্যেক পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, মানে পলাইতে চাইবে। খোদার কসম আল্লাহ বলছে তাদউ, ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো যেই কোনো নাফরমান যেদিকেই পালাইতে চাইবে, আগুন, জাহান্নামের আগুন নিজে ডাক দিয়া ওই নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলে। খোদার কসম, এই তাদউ অর্থ হলো আগুন ডাক দিবে। আগুন সরাসরি বলবে, এই ন মত কর, এদিকে ওদিকে কই যাও, এই চোর এদিকে, জুয়ারি লুত, এই জিনাকার ব্যভিচারী এদিকে ভিতরে ঢোক, ওদিকে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছ? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আমি আল্লাহর একটা একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিছে, জীবনভর যে শুধু সম্পত্তি জমা করেছে, আল্লাহকে ডাকে নাই, সেজদাও দেয় নাই, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাপাক, কিচ্ছুর খবর নেই। আল্লাহ বলেন আগুন নিজে ডেকে নিয়ে আসবে।
ভিতরে ঢুকায়। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ভাই আমার, বন্ধু আমার, ছেলের আব্বা, আমার অনুরোধ, বয়স্ক বাবা, আপনার কাছে পর্দার আড়ালের যে সমস্ত মা বোন, কারে দেখাইতে বেপর্দা হচ্ছেন মা বোন, তোমার রূপ, তোমার যৌবন এই রাস্তার পুরুষকে দেখাও। তুমি একজন নারী, কন্যা, বোন আমার, তুমি বলো তোমার কয়টা বেড়া দরকার, কয় পুরুষে তোমার তৃপ্তি হবে, তুমি বলো। একজন নারীকে বলেন, একজন বেহায়া বেপর্দা নারীকে বলেন, হে বেহায়া নারী, কতটা বেড়া হইলে, কত পুরুষ তোরে দেখলে তোর তৃপ্তি হবে, বলেন তাকে। তুমি এত বেড়াই তোরে দেখাও কিত্তা, তুমি এত বেড়াই দিয়ে করবা কি? তোমরা একটা ছেলে বলো, আব্বা কত নারী হইলে, কত উলঙ্গ ছবি দেখে সারলে তোমার তৃপ্তি হবে? একজন পুরুষ তুমি ছেলে বলো, বাবা কতজন নারী দরকার, কতটা ছবি দেখা দরকার? আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মানুষের এই দুনিয়াবি চোখ কোনোদিন কোনো কিছু দুনিয়ার দেখে তৃপ্ত হবে না, এটাই নিয়ম। দুনিয়াবি কোনো কিছু দেখে কখনো মানুষের চোখ তৃপ্ত হয় না। তাহলে মানুষের চোখ তৃপ্ত হবে কখন? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, জান্নাতের এক এক নিয়ামত দেখবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, যেটাই দেখবে ওইটাই দেখে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। অর্থ হইল, দুনিয়াতে কেউ যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, একেবারে সবচেয়ে সুন্দরী এক নম্বর নারী কেউ দেখে, দেখার পরে অনেকক্ষণ দেখার পরেও এরপরে যদি তাকে আপনি জিজ্ঞেস করেন আর কোনো মহিলা দেখবানি, সে বলবে হ্যাঁ দেখবে। তো তুমি তৃপ্ত হও নাই? এবারই দেখে সারছে না? না সারছে না, আমি আরো দেখব। এটা হলো চোখের দুনিয়াবি বিষয়। পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি আপনি বলেন আর দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। দুনিয়াতে কোনো কিছু দেখে তৃপ্ত হয় না, কিন্তু জান্নাতের যেটাই দেখবে বান্দা, ফেরেশতা যদি বলে আর কিছু দেখবানি, ফেরেশতাকে ওই জান্নাতি বলবে আর দেখার দরকার নাই, আমি এটাতেই তৃপ্ত হয়ে গেছি। এটার নাম জান্নাত। আমরা বোকা না, নামাজিরা বেওকুফ না রে বাপ। দুনিয়া তো সমান তালে কম বেশি, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্ত্রী সন্তান, বাজার সদাই, চাকরি ব্যবসা, কামাই রোজগারি, আলহামদুলিল্লাহ কম বেশি সবারই তো হচ্ছে রে বাপ, চলছে। কিন্তু আখেরাত তো চলবে না, নাফরমানের আখেরাত তো চলবে না, বেনামাজির আখেরাত তো চলবে না, বেনামাজির কবর তো চলবে না রে আব্বা। তখন কি হবে? কি হবে? তোমরা অনেক ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে বসছে। আমি প্রত্যেকটা ছেলে অথবা একজন ছেলে, যদি একজন কারো বিবেকে বাজে, তোমারই বলি, এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, এমন হায়াত নষ্ট করে দিও, নষ্ট করে সারা পৃথিবী অশান্ত। কয়দিন পর পর কখনো করোনা, কখনো যুদ্ধ, কখনো মারামারি, কখনো বিশ্বব্যাপী দাঙ্গা হাঙ্গামা, কখনো ক্ষমতাসীনদের অহংকার, কখনো ইউরোপ আমেরিকার দাপট, এই সব কিছু মিলে পৃথিবী দিন দিন অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে। আমাদের এই লাগাতার গুনাহ, আমাদের এই পাপ ধীরে ধীরে আমাদের জীবনের স্বাভাবিক শান্তি স্বস্তি তুলে নিচ্ছে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, গুনার কামাই, হাতের কামাই। হাতের, আজকে তো বলা যায় এই হাতের প্রধানতম গুনাহের উপাদান এই বড় মোবাইল। এই এক মোবাইলেই তো লক্ষ লক্ষ হাজার হাজার গুনার একত্রিতকারী, যথেষ্ট। আর কি দরকার? আর কি দরকার? চরিত্রহীনের চরিত্র নষ্ট করার জন্য গুনার সামান ভরপুর করে দিছে। ফিরো আল্লাহর। কেউ যদি, আমরা জানি সবাই ফিরবে না, ইসরাফিলের ফুঁড় দিন পর্যন্ত চেষ্টা করলেও সবাই ফিরবে না, এটা মাথায় রেখেই আমাদের বলা।
ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি শত চাইলেও সব লোক, অধিকাংশ লোক ইমানদার হবে না, ইমানদার হবে না। আল্লাহ ডাইরেক্ট বলছে কোরআনে। তো কাজে আমরাও এটা জানি, আমাদের ওয়াজের এই মাকসাদ না যে যতজনকে বললাম সবাই পরিবর্তন হবে, হবে না। ফায়সালা তো আসমান। কিন্তু আল্লাহ যদি চায় কোনো একজন, তো একজনই বদলাক, একজনই বদলাক। আখিরাত বড় লম্বা, জাহান্নামের আযাব বড় ভয়ানক। আজকের দুনিয়ার কথা মনে পড়বে, আজকের এই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন আপনার পক্ষ থেকে আপনার প্রেরিত বান্দারা আমাদেরকে আল্লাহর কথা শুনাইছিল। এই কথা মনে পড়বে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, জিজ্ঞেস পাপীকে জিজ্ঞেস করবে। এই কথাটাই শুধু এই সূরা মুলকের আমি যে আয়াত পড়ছি এইটার মধ্যে আল্লাহ উল্লেখ করছে। এটা তরজমা বলি আমি, আমার কথা শেষ। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। দেখো ভাই, কোরআনুল কারীমের সূরা মুলক, এই সূরার 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর, এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার তরজমা বলি, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারাই তাদের রব মহান আল্লাহর একটা একটা হুকুম আহকামকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন আমি নিশ্চিত, আমি আল্লাহ বললাম তাদের জন্য জাহান্নামের আযাব, তাদের জন্য, কথা বলে না, জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসির, আল্লাহ বলেন আর শোনো, জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। ওয়া বিসাল মাসির, হায় বান্দা তুমি যদি বুঝতা জাহান্নাম বড় জঘন্য ঠিকানা, বড় ভয়ানক ঠিকানা। আল্লাহ যেখানে বলতেছে সেখানে বিষয়টা কতটা মারাত্মক কোরআনুল কারীমের মধ্যে আছে। ফাআনজারতুকুম নারান তালাযা, হে আমার বান্দা আমি আল্লাহ নিজে ধাউ ধাউ লেলিহান আগুনের জাহান্নামের ভয় আমি তোমাকে দেখাচ্ছি। বিষয়টা তুমি মামুলি মনে করো না, এটা যে একটা মেম্বার চেয়ারম্যানের কথা, এটা একজন সাধারণ মানুষের কথা, না না না, আমি আল্লাহ বলছি জাহান্নামের আগুন ভয়ানক, জাহান্নামের আগুন ভয়ানক। নারুল্লাহিল মুকাদা, কোরআনে আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালাইছি, আমার জ্বালানো, আমার হাতের জ্বালানো, আমার কুদরতি হাতে জ্বালানো আগুন, জাহান্নামের আগুন। তুমি এটাকে মামুলি মনে করো, খামখেয়ালি মনে করো। এতবার আপনাদেরকে বলি, এতভাবে বলি, পুরুষদেরকে, নারীদেরকে, বাবাদেরকে, ছেলেরা তোমাদেরকে, তোমরা মনে করছো মস্কারি করি আমরা, হ্যাঁ তোমরা মনে করছো আমরা ঠাট্টা করি। না রে আব্বা, ঠাট্টা করো আর উপহাস মনে করো, একদিন ঠিকই মৃত্যু এসে তোমারে থামাই দিবে, কবর তোমারে পৌঁছায়। এই বছর রমজানের ঈদ, এই যে এবারে ঈদ গেল, ঈদের দিন রাত্র থেকে বাংলাদেশে মনে হয়েছে যেন প্রথম 7-8 দিন ঈদ পরবর্তী বাংলাদেশে যেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার যেন মিছিল, লাশের যেন মিছিল হয়েছে। পত্রিকায় রিপোর্ট দিছে যে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক অ্যাক্সিডেন্ট এবার হয়েছে। কত ছেলে, কত মেয়ে, কত পুরুষ নারী, কত যুবক প্রতিদিন ইন্তেকাল করেছে, প্রতিদিন। এজন্য মৃত্যু অথবা অভাব অথবা দারিদ্রতা অথবা পেরেশানি মুসিবত হবে। আমি গত 3-4 দিন ধরে, গত 2 দিন আমার খুব ভাবনা, বারবার আমার মনে পড়ে, আমি দোয়াও করছি। এই ঢাকা শহরে আমি চোখে দেখছি ইদানিং কালে আজকে 5-7 বছরের মধ্যে এখনকার সময়ে হাজার হাজার যুবক তারা মোটরসাইকেল চালাইয়া তাদের আয় করে, ইনকাম করে, ভাড়া মাইরা এদের ফ্যামিলি চলে, বাড়িতে হয়তো মা বাবা চলে, বউ বাচ্চা চলে। 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি আব্বা ওরা তেল না পায়, ওরা ভাড়া মারবে কেমনে? ওদের পরিবার চলবে কেমনে? ওদের ছোট বাচ্চাটা যদি কাঁদে,
5 বছরের বাচ্চাটা যদি আবদার করে, আব্বু বাজার কই, খাবার কই, ওই বেচারা কোত্থেকে দিবে? বেচারা তো আয় এটা। আহা, সারাদিনে যে একবারও পেশাব করে পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, এরে মুসলমান বলে? 24 ঘন্টার মধ্যে যে কোনোদিন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না, এরে মুসলমান বলে? হায় তোমার বিবেক, এমন মরা মোল্লা কেন? এ তো জীবন মৃত, তুমি তো বেঁচে থেকেও মরে গেল। কোরআনুল কারীমে তো বারবার এ কথা আছে, প্রত্যেক বেঈমান মৃত। বেঈমান মূলত কি? মুর্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। একজন মৃত। 365 দিনে, আমি প্রতিদিন এই লাইনটা একবার হইলেও বলি, 365 দিনে, খোদার এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করো নিজেকে, তুমি মুসলমান? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লাম না। মানুষ এত বড় জানোয়ার হয়? মুসলমান এত বড় হাইওয়ান হয়? ছি ছি ছি। কেমনে সইবেন আখিরাত? কেমনে সইবেন কবর, জাহান্নাম? কেমনে সইবেন? এমন মালিককে যে ভুলে গেল। দুনিয়ার পেরেশানি তো বেটা, একদিন সপ্তাহখানিক দুনিয়ার অসুস্থতা, রোগ ব্যাধি, আর সামান্য সর্দি হইলে তো অস্থিরতার শেষ নাই, সামান্য মাথা ব্যথা হইলেই তো শেষ নাই, সামান্য পেটের অসুখ, 1 ঘন্টার মধ্যে 6 বার টয়লেটে গেছে, ওই মানুষটারও তো চেহারার দিকে তাকানো যায় না, মনে যেন একদিনে শুকায় গেছে। বাথরুমে যাইতে যাইতে সামান্য পায়খানা বেশি বাইর হয়ে গেল, যে মানুষ দুর্বল হয়ে যায়, আতর হয়ে যায়, মানে একেবারে অসহায় হয়ে যায়। সেই আমরা এত অহংকার। আমাদের নিত্য প্রয়োজনীয় লক্ষ লক্ষ প্রয়োজনীয় জিনিস, আমাদের হাজার হাজার, এর মধ্য থেকে একটা মাত্র আইটেম তেল। আমাদের প্রয়োজনীয় জিনিস প্রতিদিন অনেক কিছু লাগে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি আইটেম মাত্র তেল। এই তেলের সামান্য শুধু ঘাটতি, তেল আছে পৃথিবীতে, শুধু ঠিকমতো সরবরাহ হচ্ছে না, এতটুকু ঘাটতির কারণে আজ সারা পৃথিবী একসাথে কাঁপতেছে। সারা পৃথিবী কাঁপাকাঁপি চলছে। সারা বাংলাদেশে কত হাজার হাজার মোটর সাইকেল এক এক ফিলিং স্টেশনে দাঁড়ায় আছে। আমি ময়মনসিংহ, কিশোরগঞ্জ গত 3 দিন ছিলাম। এই গত সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি আমি নিজ চোখে দেখছি। 3 রাত্র খুঁজা তেল পাই নাই। আমার গাড়ি গ্যাসে চলে না, তেলে চলে। আমি ঢাকা শহরের একজন এসপি সাহেব, আবার কিশোরগঞ্জ সদরের ওসিরে ফোন দিলে ওসি আবার সদরের এসআই 3-4 জনকে পাঠাইয়া বহু যুদ্ধ করে 3 দিন পরে আমার সকালবেলা তারপরে টাঙ্কি ফুল করে তেল দিছে। তাও অকটেন না, পেট্রোল। মানে আমার গাড়ি চলে অকটেনে, বলছে পেট্রোল আছে। ঠিক আছে, পেট্রোলে দেবে, কারণ ফানি দিয়েও যদি চালানো যায় না, কিছু না কোনোভাবে চলতে তো হবে। বলেন বাবা, আজকে দুবাই মাত্র 1 মাসের ব্যবধানে, 1 মার্চ 1 মাসের ব্যবধানে দুবাই ফকির ভিক্ষুক হওয়ার পথে চলে আসছে। তুমি খবর নাও, এখন খবর নাও, এখন অনলাইনে দেখো, এখন মোবাইলে সার্চ করে দেখো যে গত 1 মাসে দুবাইয়ের আর্থিক অবস্থা কোথায় নেমে আসছে। কত স্বজন আমাদের দুবাই আছে না? আমাদের কত লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে। শুধু সৌদি আরবের প্রবাসী, শুধু মধ্যপ্রাচ্যের প্রবাসী, 2-4টা দেশের প্রবাসীরা যদি দেশে চলে আসতে হয়, কি হবে দেশের?
কি হবে ফ্যামিলির? তোমরা নারী দেখো, তোমরা উলঙ্গ ছবি দেখো, আহা কোনো কিছু, পৃথিবীর কোন উত্থান পতন, কোন মুসিবত, কোন বিপদ, কিছু মানুষরূপী নওজোয়ান, তোমাদের কিছু মানুষরূপী জানোয়ার যাদের কলিজার ভিতরে এক বিন্দু ভয় কাজ করে না, এই ডাকাত, এই মানুষরূপী পশু আল্লাহকে ডাইরেক্ট যেন বলতেছে, মাওলা তেল না বন্ধ করতে করতে যদি সব বন্ধ করে দুর্ভিক্ষ মুমূর্ষ যদি আমি হই, তাহলে হাসপাতালের বেডে শেষ মিনিট পর্যন্ত আমি মোবাইলেই টিপবো, কারণ আমি ছাড়া, আমার মোবাইল ছাড়া, নারী ছাড়া আর নর্তকী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, আমি সেজদা চিনি না, আমি নামাজ চিনি না, আমি চিনি একটাই, আমি আর নারী, আমি আর ছবি, আমি আর অস্থির দৃশ্য, আমি আর উলঙ্গপনা। ঠিক আছে আব্বা, দেখতে থাকো, দেখতে থাকো, দেখো, অসুবিধা নেই, অসুবিধা নাই। গতকালকে ঢাকা শহরের একজন বিচক্ষণ মানুষ, প্রভাবশালী মানুষ, উনি আমারে বলতেছে, হুজুর কালকে বলছে আনোয়ার ভাই, হুজুর মোমবাতি থাকলে কিছু কিছু মোমবাতি সংগ্রহ করে রাখুন। হয়তো মোমবাতিও কিনতে পাইতেন না, হ্যাঁ, একটা ফ্যানও তো বন্ধ করে দিলে ফ্যানের ঘূর্ণায়ন আরো কিছুক্ষণ থাকে, শেষও যেদিন হবে, তো তারপরেও তো এটা রেশ থেকে যাবে না। এদেরকে বলেন এদের কি হালাত, আপনি দেখেন চেহারাদের, বেনামাজিদের চেহারা দেখেন, এরা এই সমাজের মানুষ, এরা এই সমাজের নওজোয়ান। আপনারা দেখেন, বাবারা কেউ দাঁড়ায়, আপনারা দেখেন আপনাদের ছেলেদের, ওরা আসছে মাশাআল্লাহ, ওরা আসছে দেখে বলছি তোমার আব্বা, তুমি বলবা যে হুজুর আমি আইসি দেখে আমার এত বড় কথা বললেন, অপমান করলেন, না অপমান না বাপ, কেউ তোমারে মনে করাই দিবে এটাও তো নাই। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তোমাদের অনেকের জীবন এমন যে পরিবারে, এলাকায় এমন একজন মানুষও নাই যে তোমারে বলবে যে আব্বা এক ওয়াক্ত নামাজ না পড়ে তুমি এভাবে জীবনটা শেষ করে দিচ্ছ কেন, এই কথাটা যে বলবে এই মানুষও তো না। আপন বাবাও তো নাই অনেকের, যে এই বাবা 6 মাসে কোনোদিন মনে বলেও নাই আমার ছেলে ফজরের নামাজ পড়ো না কেন, ওই বেটা নিজেই তো নামাজ পড়ে না, তার কাছে তো বিড়ির দুর্গন্ধে তার মুখের সামনে তো যাওয়া যায় না, ওই মা ওই ফুতেরে কি বলবে, ওর হিসাব একটাই টাকা, নিজের জন্য চিন্তা করছে টাকা, ফুতের জন্য চিন্তা করছে টাকা, বিদেশ পাঠাইয়া পারি, দেশে পারি, কামে দিয়া পারি, বদিল্লা দিয়া পারি, দোয়ান লাগাইয়া পারি, যেমনে পারি আমিও পয়সা কামাইতে আছি, আমার ফুতেও কোনো না কোনো ভাবে টাকা কামাই করতে আছে, খালাস আমিও খুশি, ফুতেও খুশি। এই জীবন, বাপ ফুতের জীবন শুধু টাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শুধু সম্পদ, এই খাট পালং সোফা ফার্নিচার। আখেরাত, আখেরাত কার? কবর, পরকাল, জাহান্নাম, জান্নাত, বিচার, হাসরের মাঠ। বলেন এগুলো হবে না? ওই দিন এক প্রবাসী আমারে, দুবাই ওয়ালা প্রবাসী আমারে বলছে, হুজুর দোয়া করবেন খাস করে যেন কোন রকম 2টা মুঠ মানে 2 লোকমা খাবার জোটে। কোনোভাবে আমাদের ছেলেরা বুঝতেছে না। আপনি দেখেন ছেলেদের চলাফেরা, পৃথিবীতে কি হচ্ছে, আগামীর পৃথিবীতে কি হবে, কিচ্ছুর খবর নাই। নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই। কোন জায়গায় কোন মেয়ের খবর আছে, এক এক ছেলে 3 জন 4 জন বখাটে, 5-7টা যুবক ছেলে একসাথে বসলে চললে নারীকে কেন্দ্র করে এমন কথা বলে, কুত্তাও এত বড় জঘন্য কথা বলে, কুত্তা শুয়োর একসাথে হইলে মনে হয় কোন কুত্তাও এত বড় নিকৃষ্ট কথা বলতো না। মানুষরূপী মুসলমান নামধারী, আহা নওজোয়ান কি বলো, কি করো, কি দেখো,
কি করছো? নিজেরাই নিজেদের আযাব টেনে আনতেছো। আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। নামাজ পড়ো আব্বা, সিজদা করো। আল্লাহ ছাড়া কেউ নাই বন্ধু। কাউরে গালি দিলে লাভ নাই, এখানে স্লোগান দিলে লাভ নাই। অমুকের ব্যর্থতা, অমুকের সফলতা, সরকারের উড়ে এলামু সিরালামু, কাউরে কিচ্ছু করলে লাভ নাই। আসমানওয়ালা যদি নিরাপত্তা না দেয়, ভালো না রাখে, কারো বাফের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইজা উলকু ফিহা, যখন নাফরমানদেরকে জাহান্নামে ফেলা হবে একটা একটা জাহান্নামকে, সামিউ লাহা শাহীকা, গাদার, এই পৃথিবীতে তাফসীরে আছে, কোরআনেও আছে, সবচেয়ে নিকৃষ্ট গর্জন আওয়াজ, বিকট গাধার আওয়াজ। গাধা প্রাণী দেখতে ছোট হইল, আওয়াজটা বিকট এবং খুব কর্কশ কুৎসিত আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীকে যখনই জাহান্নামে ফেলা হবে, গাধার এই বিকট নিকৃষ্ট কুৎসিত আওয়াজের মতো আগুনের মধ্যে আওয়াজ উঠবে। ওয়াহিয়া তাফুর, দুই, মানুষটাকে যখন ফেলা হবে, তাফসীরের মধ্যে লিখছে 60টা চাউল, 5টা চাউল, মানে চাউল চাউল বুঝেন না, ভাতের চাউল আর কি, মনে করেন 10টা চাউল, 20টা চাউল, মানে কয়টা, 10টা চাউল গুন্না গুন্না যদি এক ডেকচি গরম উত্রানো পানির মধ্যে দেয়, প্রচন্ড গরম পানিটা, চাউল মাত্র কয়টা, 10টা 20টা। তাফসীরের মধ্যে লিখছে এই চাউলগুলো যেমন এই প্রচন্ড গরম পানির মধ্যে উতরাইতে থাকবে, ঘুরতে থাকবে, কারণ চাউল তো কি কম, পানির প্রচন্ড উতরানো। এই ওয়াহিয়া তাফুর অর্থ হইল, আল্লাহ বলেন ধাউ ধাউ এই জাহান্নামের আগুনে একটা একটা জাহান্নামীকে যখন ফেলা হবে, তো মনে হবে যেন এই চাউলের মতো কয়টা চাউল ফেলছে, আর আগুন এটাকে এমন ভাবে কুণ্ডুলি পাকাইয়া ঘুরাইতেছে আর উথলাইয়া উথলাইয়া উঠতেছে। আই কারীম, আপনি মাফ করুন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ তাআলা বলে, কোন মানুষ সর্বোচ্চ যেটুকু রাগ করে, সর্বোচ্চ রাগ করলে যেরকম ফুসফুস করে, রাগের তীব্রতায় সবচেয়ে বিষধর সাপ যেমন রাগে ফনা উঠাইয়া ফুসফুস করে, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন এরকম তীব্র রাগে ক্ষোভে জাহান্নামের আগুন এমন উচ্ছ্বাইতে থাকে, ফুসফুস করতে থাকে। এটা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, এমন প্রচন্ড ধাও ধাও লেলিহান অগ্নিশিখার মধ্যে যখন জাহান্নামীকে ফেলা হবে, জাহান্নামীর বিকট চিৎকারে, জাহান্নামের ফেরেশতার চিৎকার দিয়ে ডাক দিয়ে তিরস্কার করে বলবে, বেঈমান চিল্লাও কেন, আলাম ইয়াতিকুম নাদির, তোমারে কি জাহান্নামের ভয় দেখাইছে? এমন পৃথিবীতে তোমার হায়াতে কেউ কি তোমারে বলে নাই? কোন নবী কিংবা রাসূল, কোন ইমাম কিংবা কোন আলেম, কোন পীর কিংবা কোন বুজুর্গ, কোন মানুষ কি কেউ তোমাকে জাহান্নামের ভয় দেখায় নাই? চিল্লাও কেন? ক্বালু বালা, নাফরমান বলবে ফেরেশতা, হ্যাঁ, কাদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, আলেম এসেছিল, ইমাম এসেছিল, বক্তা এসেছিল, ওয়াইজ এসেছিল, পীর এসেছিল, বুজুর্গ এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ওনারা যাই বলেছে আমাকে আমি মিথ্যা মনে করেছি, আর আমি ঠাট্টা করে বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং আমি বলেছি তোমরা যারা বলো হুজুর মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। ফুর্তি কি চিনলা না, নাচ গান মজা কিছু পাইলা না, ভোগ বিলাস দুনিয়ার উল্লাস কিছুই বুঝলা না। আমি আরো তাদেরকে টিটকারি করেছি। وقالوا لو كنا نسمع أو نعقل
জাহান্নামী চিৎকার দিয়ে বলবে, ফেরেশতা আহা কি করলাম, সেদিন দুনিয়ায় থাকতে যদি আমি ওই মানুষগুলোর কথা শুনতাম, আও না আকিলু, অথবা যদি নিজের বিবেক দিয়ে একটু ভাবতাম, যদি আমি ভাবতাম, আমার আকল কাজে লাগাইতাম, আমার কান কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, এমন ভয়ানক জাহান্নামে তো তাইলে আমি আসতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী সমস্ত পাপ স্বীকার করবে। ফাসুহকাল্লি আসহাবিস সাইর, সব স্বীকার করার পরে ফেরেশতা তখন শুইনা বলবে, ফাসুহকাল্লি আসহাবিস সাইর, দূর হ দূর হ জাহান্নামী, ভাগ, আগুনেই পড়ে থাক। মানে আমি শুনছি আর কি, কিন্তু আমার তো তোকে বাঁচাবার, উদ্ধার করার, সামান্য দয়া মায়া দেখাইবার এক জাররা পরিমাণ কোনো অধিকার সিস্টেম আমার কাছে নেই, আমার কাছে নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, দয়া করে আজকের এই মুবারক মাহফিল প্রবাসীদের উদ্যোগে লেখা আছে, যুবক বৃন্দের উদ্যোগে, প্রবাসীদের জন্য আমরা খুব, আমি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর হাজারো লাখো বাংলা ভাষাভাষী প্রবাসী আমাদেরকে কলিজা দিয়া মহব্বত করে, আমি জানি। যতবার হজ্জে উমরায় প্রতি বছরে যাওয়া হয়, এই প্রবাসীরা পাগলের মতো ছুটে আসে, জড়ায়া ধরে অজরে কাঁদে। কত প্রবাসীর রোমে রোমে আমি আমার এই বিগত 10 বছরে আমি কত শত শতবার গেছি, কাঁদে, একেবারে অজরে কাঁদে। তোমরা অনেক মানুষ জানো না, অনেক ছেলে বাপ জানো না তোমার বাবার কত চোখের পানি ঝরে। অনেক মহিলা স্বামী বিদেশের জমিনে ওই বেচারা 12 ঘন্টা ডিউটি কইরা, 14 ঘন্টা ডিউটি কইরা আইসা যখন তার কাছে এক গ্লাস পানি আগাইয়া দেওয়ার মতো আপনজন কেউ নাই, একটা কাপড় ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, রোগ শোক ক্লান্তি অসুস্থতা হইলে একটা ট্যাবলেট খুলে দেবার মতো যখন কেউ থাকে না, ওই বেচারা তখন একা একা গুমরে গুমরে কাঁদে। কোনদিন বলে না মার কাছে, বাপের কাছে কষ্টে আছি মা, মা তো আবার দেশে কাঁদবে। বউয়ের কাছে বলে না আমি কষ্টে আছি, ছেলে মেয়ের কাছে বলে না। একজন শক্ত সামর্থ্য মানুষ, 28 বছর, 30 বছর, 40 বছর বয়স, পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি সামর্থ্য, কিন্তু স্ত্রী সন্তান নাই কাছে, তার জীবনটা কি পরিমাণ কষ্টের। এই কষ্টকর জীবন দিয়ে রক্ত পানি করে বুকে পাথর চাইপা রাইখা নিজ এলাকার জন্য, বাড়ি ঘর বিবি বাচ্চার জন্য সমস্ত জমানো টাকাগুলো পাঠায়, সেই নাফরমান সন্তান দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখে, স্ত্রী বেপর্দা, অন্য পুরুষের সাথে অনেক অনেক নাফরমান বিবি আছে, অসভ্য বিবি। স্বামীর টাকা তোর বিদেশের টাকা, তোর স্বামীর রক্ত পানি করা টাকা, আর এই অসভ্য নারী ভিন পুরুষের সাথে হারাম সম্পর্ক করে। ঠিক তোর কপালে নারী, এমন অসভ্য নারী তোর কপালে থুতু। এমন চরিত্রহীন যুবক নওজোয়ান, তোদের যাদের বাপের রক্ত পানি করা টাকায় তোরা উলঙ্গ ছবি দেখস, তোদের কপালে থুতু, কপাল ঠিক তোদের কপালে, আফসোস তোদের কপালে। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে সুস্থতার সাথেই রাখেন, ঈমান আমলের সাথে রাখেন। যত নওজোয়ান তোমরা মাহফিলের জন্য কষ্ট করেছ, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন। এলাকার সমস্ত মানুষ আপনাদেরকে অনুরোধ করি, আপনারা একে অপরে যার যদ্দূর সামর্থ্য হয়, বাবা, চাচা, দাদা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, মা, ছেলে, স্বামী, স্ত্রী, হাত জোর করে অনুরোধ, আপনারা একজন আরেকজনকে যার যদ্দূর সামর্থ্য হয়, যদ্দূর পারেন, একজন আরেকজনকে আল্লাহর কথা বলেন, নামাজের কথা বলেন। আপনি বলেন না, আপনার কথায় কোনো কাম না হোক, আপনি কোন শুধু কইতে পারেন, বলেন ইনশাআল্লাহ, বলেন, বলবেন ইনশাআল্লাহ। আপনার কথায় কিচ্ছু না হোক, বলে না হুজুর আমার কথা কেউ শুনে না, আপনার কথা আল্লাহও শুনে না, কথা বলে না। আরে বলেন না আপনার কথা আল্লাহ শুনে কিনা? তো তো আল্লাহ শুনলেই দোয়া, আল্লাহ আপনারে সওয়াব দিবে, নেকি দিবে, দয়া করবে, গুনাহ মাফ করবে। তাহলে আমরা সবাই যার যার জায়গায় একে অপরকে গুনাহ থেকে ফিরার কথা, নামাজের কথা,
5 ওয়াক্ত নামাজ, রোজা, ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারামের কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আরো একটু কথা বলবেন, এরপরে দোয়া হবে। আমি এতটুকুই বললাম, প্রত্যেকে মনোযোগ দিয়ে